প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স এর মান কত। এই ধরনের প্রশ্ন যখন দেওয়া থাকবে এবং অবশ্যই অপশনে এর উত্তর দেওয়া আছে, তাহলে আমরা অপশন দেখে এই প্রশ্ন উত্তর বের করতে পারবো আমাদের, তাহলে সময় কম লাগবে। তাহলে এখানে এক্স এর কোন মানের জন্য এটি একটা আমরা সমীকরণ বিবেচনা করতে পারি। তাহলে এক্স এর কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ করে, তার মানে সত্য হয়। তাহলে আপনি যদি ওয়ান নেন তাহলে দেখেন ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান মানে কি আসে ওয়ান প্লাস ওয়ান, তাহলে তার মান কত আসে টু। তাহলে এই মানটা অবশ্যই সঠিক, আর কোনো মানের জন্য কিন্তু সঠিক হবে না, আপনি যাচাই করে দেখতে পারেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি একদম 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে পারবেন। এই প্রশ্নটি হচ্ছে সমাধানের একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু অপশন থেকে দিতে পারবো। যদি আপনি এটি বেসিক নিয়ম অনুযায়ী সবটা সমাধান করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা সময় বাঁচানোর জন্য আমরা অপশন দেখে উত্তর দিতে পারবো। তাহলে এখানে কোন অপশনের কোন সংখ্যাটির জন্য এই সমীকরণটি বা এই যে সমাধানটি সঠিক হবে। তাহলে এখানে আমরা ওয়ান যদি বিবেচনা করি তাহলে 3/1, ঠিক আছে। তাহলে 3/1 মানে কি 3 থাকে, আর এখানে যদি আমরা 1 নেই তাহলে কত আসবে 4/1 প্লাস 1 মানে কত 2। তাহলে এখানে থেকে হচ্ছে 2, 2 প্লাস 3 ইকুয়াল টু 5, তাহলে এটি সঠিক না, তাহলে 1 সঠিক না। সেভাবে আপনি 2 বিবেচনা করতে পারেন। আমরা যদি 3 নেই তাহলে 3 নেই যদি, তাহলে দেখবেন 3/3, 3/3, 3/3 প্লাস 4/3 প্লাস 1, তাহলে 4 প্লাস 4/3 প্লাস 1, 4 বাই কি আসে 3 প্লাস 1, তাহলে এখানে আসতেছে কত 1 প্লাস 4/3 প্লাস 1 মানে কি 4/4, তার মানও কিন্তু 1 আসে। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখেন এই যে 3 মানটার জন্য কিন্তু আপনার এই সমীকরণটা কি সিদ্ধ করতেছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইভাবে কি আমাদের সময় কিন্তু কম লাগবে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অনুরূপ প্রশ্ন কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে এখানে বর্গক্ষেত্র বলা হয়েছে, আপনার আয়তক্ষেত্র দেওয়া থাকতে পারে। তাহলে মূল যে প্রশ্নটি সেটি হচ্ছে আমরা আয়তক্ষেত্র থেকে নিয়ে আসবো, মানে মূল যে প্রশ্নটি সেটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়। অন্য যে কোনো পণ্যের ক্ষেত্রে বলা হতে পারে যে একবার বলা হচ্ছে যে বৃদ্ধি পাবে আর একবার কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। এখানে দুটা বৃদ্ধিও থাকতে পারে, কিন্তু বলা হয়েছে বৃদ্ধি পাবে কত 10% বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ মানে দৈর্ঘ্য মানে বাহু গুণ বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ক্ষেত্রে যদি বর্গক্ষেত্র বলা হয়েছে তার মানে কি বর্গের প্রত্যেকটি বাহুতে সমান, তাহলে এদিক দিয়ে 10% বৃদ্ধি পেলো, এদিক দিয়ে 10% বৃদ্ধি পেলো, তার মানে ক্ষেত্রফলটা কত শতকরা বৃদ্ধি পেলো। তাহলে ক্ষেত্রফল যেহেতু তাহলে কি বাহু গুণ বাহু, তাহলে আমরা 10% বৃদ্ধি দেবো। যদি আয়তক্ষেত্র হইতো তাহলে 10% মানে দৈর্ঘ্য 10% বাড়াইতাম, প্রস্থ 10% বাড়াইতাম বা 10 কমাইতাম, যদি কমানোর কথা বলা থাকতো। এই ধরনের প্রশ্ন যখন থাকবে তাহলে আমরা এখানে বুঝতেছি দুটা একক, যেহেতু ক্ষেত্রফল বলা হচ্ছে তাহলে বাহু গুণ বাহু, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এখানে বর্গক্ষেত্র যেহেতু দুইটাই কি হবে দৈর্ঘ্য। তাহলে এইরকম প্রশ্ন থাকলে আপনি কি করবেন। তাহলে 10% বৃদ্ধি বলা হয়েছে না, তাহলে 110, কিন্তু ধরেন দৈর্ঘ্য বাড়লো 10%, 110, প্রস্থ বাড়লো 10%। যদিও বর্গক্ষেত্র করতে প্রস্থ বলতে কিছু নেই, দুটোই কিন্তু দৈর্ঘ্য। তাহলে এখানে কি হবে আবার 110। এখন আপনি জাস্ট এই শূন্যটা বাদ দিবেন, মানে একটা অঙ্ক বাদ দিয়ে দিবেন। তাহলে বাদ দিলে যা থাকবে সেটা গুণ করবেন, 11 আর 11 গুণ করেন কত আসে 121। এইটা 100 চাইতে কি কত বেশি 21, তাহলে এই যে 21% বৃদ্ধি পেল। দেখেন এর চেয়ে শর্টকাট বলতে কিন্তু আর কোথাও নাই। আপনি কি করবেন জাস্ট এই যে 10% বৃদ্ধি পেয়েছে, এটা কার ক্ষেত্রে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, চোখ বন্ধ করে 110 আবার কি করবেন আরো 110 গুণ করবেন, কারণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা বাহু গুণ বাহু, তাহলে দুইটারই কি 10% 10 করে বৃদ্ধি পেল। তাহলে 110 গুণ 110, এখান থেকে শূন্য শূন্য বাদ দিয়ে দিলেন, তাহলে থাকবে কত 11 11, যদি গুণ করলে 121, 121 কি 100 চেয়ে কত বেশি 21%, 21 বেশি, তাহলে আমরা শতকরা ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলে কত 21%।